আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। নিয়ে এলাম একটা খুব সুন্দর, খুব সহজ ও গ্রাম বাংলার স্বাদে টেস্টি মুখরোচক পটল ভাজা। তো এই ভাজাটা একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন আশা করি। চলুন বন্ধুরা, তো দেখুন আমি পটলগুলো কিন্তু কেটে নিয়েছি। তো কিভাবে আমি কেটে নিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে পটল ভাজিগুলো তো এভাবে ভাজি করলে কিন্তু খুবই সুন্দর হয়। আমরা কিন্তু অনেক সময় ভাজি করে দুই ফালি করে, তো কখনো অনেকে আমরা এরকম করে ভাজি করি না। তবে অবশ্যই দেখবেন, দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে, লোভনীয়। তো আশা করতেছি আজকের রেসিপিটি অবশ্যই আপনাদের সকলেরই ভালো লাগবে। তো দেশ ও দেশের বাইরে যে সকল প্রিয় আমার বন্ধুরা আছেন, আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আগামী দিনগুলো ঠিক এভাবে পাশে থাকবেন আশা করতেছি। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে হবে। সবার আগে ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তো আমি সবগুলো পটল ধুয়ে সুন্দর করে লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে নেব। মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ ভালোভাবে মাখিয়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন ভেতরে লবণ মরিচের গুঁড়া ঢুকে, নাহলে কিন্তু ভেতরে ভালো লাগবে না। তাই ভালো করে কিন্তু কষলিয়ে কষলিয়ে দিতে হবে যেন ভেতরে ভালো করে ঢুকে যায় লবণ। আর না হলে ভেতরে একদম পানসা পানসা থাকবে, লবণ ছাড়া ভালো লাগবে না একদমই। তার জন্য এভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে 5 মিনিট রেস্টে দিবেন, তাহলেই পারফেক্টভাবে লবণের ভেতরে ঢুকে যাবে লবণ হলুদ মরিচের গুঁড়া। তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে সবগুলাই মাখিয়ে নিয়ে 5 মিনিট পর চলে এলাম। এদিকে কড়াই চড়াইছি, কড়াইটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে তেল দিয়ে দিব। তো এই কড়াইটাতে যে কোনো ভাজি করলে তেল কম লাগে অন্য কড়াইয়ের তুলনায়, তাই আমি বেশিরভাগ এটাতেই ভাজি করার চেষ্টা করি। তো আমি একে একে সমস্ত পটলগুলো দিয়ে দেব। তো পটলগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু দেওয়ার পরে উল্টে পাল্টে চেপে চেপে ভেজে নেব যেন ভেতরেও সুন্দরভাবে সেদ্ধ ভাজা হয়। যদি চেপে চেপে ভেজে না নেওয়া হয় তাহলে কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে আর উপরে ভাজা হবে, পুড়ে যাবে। এই জন্য কিন্তু ভালোভাবে চেপে চেপে 4-5টা উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার ফলে কিন্তু এমনিতেই পটলগুলো খুব সুন্দর ফুল আকারে চলে আসে, মনে হয় যে পাতা, দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, যারা ভিডিও দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে এসেছেন, তো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। আজকে রেসিপিটা জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু খুব সুন্দর করে চেপে চেপে উল্টো পাশে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক কিন্তু এইভাবে ভাজিয়ে নেবেন। তবে লক্ষ্য রাখবেন একদম অতিরিক্ত যেন পুড়ে না যায়, লাল লাল হয়ে ভালো করে ভেজে নিতে হবে চেপে চেপে। এই রেসিপিটি হলে সত্যি খুব সুন্দর হয়। হালকা একটু তরকারি থাকলে পটল ভাজাটা থাকলে পারফেক্ট। আবার শুধু পটল ভাজা দিয়েও কিন্তু ভাত খাওয়া যায় পারফেক্টভাবে, কারণ এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ ব্যবহার করব। পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার, তো আমি সাইড করে নিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর রসুন। এটা দেওয়ার ফলে আরও খুবই সুন্দর লোভনীয় লাগে খেতে। কাঁচামরিচের ফ্লেভার আর কাঁচামরিচের যে ভাব সঙ্গে রসুন পেঁয়াজ খুব সুন্দর দুর্দান্ত হয়। আশা করতেছি আপনারা এভাবে ট্রাই করলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। যারা পটল খেতে চান না অবশ্যই তারা এভাবে ট্রাই করুন, আশা করতেছি অবশ্যই ভালো লাগবে।
আমি কিন্তু খুব সুন্দর করে পেঁয়াজগুলোও লাল লাল ব্রাউন করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলেই তখন আমি পটলগুলোর সঙ্গে উল্টে পাল্টে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, যেন মরিচের ভাব, পেঁয়াজের যে ঝাঁঝ, রসুন সবগুলা একসঙ্গে মিশে যায়। তো আমি কিন্তু খুব সুন্দরভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছিল। দেখতেও যেমন সুন্দর লাগতেছে, খেতেও খুবই সুন্দর হয়েছিল। তো আমার বাসাতে কিন্তু মাঝে মধ্যে এভাবেই আমি বানাই, বাচ্চারা পছন্দ করে, ফুল ফুল লাগে। বাচ্চারা তো আকর্ষণীয় জিনিসের দিকে টার্গেট বেশি। তো অনেকটা তেল ছিল, তার জন্য আমি সাইড করে নিলাম যেন তেলটা নিগড়ে নেওয়া যায়। তো আমি এখন উঠিয়ে নিচ্ছি পটলগুলো। তো দেখুন কত সুন্দর লাগতেছে, লোভনীয়, একদম পাতা পাতা, দুই পাশে চিরা চিরা ভাব, সত্যি খুব সুন্দর লাগে। তার সঙ্গে মরিচ, রসুন, পেঁয়াজ তো আছেই, খুব লোভনীয়। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আর আপনাদেরও ভালো লাগবে। তো এদিকে দেখুন আমার রান্না কমপ্লিট, আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।